वीकेंड में दीघा घूमने की योजना, पहले करें होटल बुकिंग वरना बढ़ सकता है खर्च। नववर्ष के स्वागत को लेकर समुद्र नगरी दीघा पूरी तरह तैयार है। लगातार हुए दीघा में भारी संख्या में पर्यटकों के पहुंचने की संभावनाएं जताई जा रही हैं। होटल व्यवसायियों के अनुसार दीघा और न्यू दीघा के होटलों में करीब 50% कमरे पहले ही बुक हो चुके हैं, जबकि 25 दिसंबर से पहले अधिकांश होटलों के फुल होने की उम्मीद है। पर्यटकों को आकर्षित करने के लिए न्यू दीघा के कई होटलों ने कपल और फैमिली पैकेज पेश किए हैं। इन पैकेजों में ठहरने और भोजन की सुविधा एक तय दर पर की जा रही है, जो सामान्य किराए की तुलना में किफायती बताई जा रही है। होटल मालिकों का कहना है कि इस बार ईयर एंड पर पिछले साल से अधिक भीड़ रहने की संभावना है। इसकी एक बड़ी वजह दीघा में बना नया जगन्नाथ मंदिर है, जो पर्यटकों के लिए नया आकर्षण बन गया है। प्रशासन और होटल संघ ने पर्यटकों से अपील की कि वे यात्रा से पहले होटल बुकिंग अवश्य करा लें। बिना बुकिंग आने पर न केवल होटल मिलने में परेशानी हो सकती है, बल्कि ज्यादा किराया भी चुकाना पड़ सकता है। होटल किराए में कालाबाजारी रोकने के लिए सख्त निगरानी की जा रही है और तय रेट से अधिक वसूली पर कार्रवाई की चेतावनी दी गई है। শহরে ভিড়ভাট্টা বেড়েছে, পর্যটকরা আসছেন, আপনার কি অভিজ্ঞতা? ভালো এখন মন্দির হয়েছে তো ভালো লাগলো। আজকে গেছিলাম আমরা মন্দিরে ঘুরতে, তো ভালো লাগলো, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো সব কিছুই ভালো। আগে এসেছেন দীঘা? হ্যাঁ, আগে অনেকবার এসেছি দীঘা। আগের দীঘা বর্তমান দীঘার মধ্যে কি পার্থক্য দেখছেন? অবশ্যই মন্দিরের পার্থক্য আছে, কারণ আগে মন্দির ছিল না, এখন আছে, তো তার জন্য একটা নতুন স্থান হয়েছে, তো সেখানে ভালো লাগলো ঘুরে। আমার নাম এমডি মুস্তাকিম। এটা কি ফার্স্ট টাইম দীঘায় আসা? সেকেন্ড টাইম। কেমন দেখছেন দীঘা? ভালো। এর সাথে বাড়তি পাওনা আপনারা জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছেন এইবার, কেমন লাগছে? গিয়েছিলেন? না, এখন তো এসেছি। এর আগে আমরা পুরনো দীঘাতে এসেছি। আচ্ছা, এটা নতুন দীঘাতে। হোটেল পেয়েছেন? হ্যাঁ। হোটেলের প্রাইস কেমন? রিজনেবল না বেশি দাম দিচ্ছে? বেশি দাম নিচ্ছে মনে হচ্ছে না তো? না, আগে কতবার এসেছেন দীঘা? আগে 5 বার এসেছি। এটা 6 নম্বর বার? এই 6 নম্বর বার প্রথম মন্দির দর্শন করতে এসেছি। খুবই ভালো লাগলো, খুবই ভালো। বলছি আগে তো 5 বার এসেছিলেন, সেবারের তুলনায় এবারে হোটেল ভাড়া কেমন দেখছেন? হোটেল ভাড়া আমরা মোটামুটি সবই ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা আমরা কিছু উপভোগ করতে পারিনি। মানে আমরা যেই হোটেলে আছি সেই হোটেলের ব্যবহারও খুব ভালো। এই ডিসেম্বর 25শে ডিসেম্বর থেকে ধরুন জানুয়ারি ফার্স্ট সপ্তাহ পর্যন্ত দীঘা সৈকতে একটা বাড়তি উন্মাদনা থাকে, পর্যটকদের ভিড়ভাট্টা থাকে, প্যাকেজ চালু হয় ব্যবসায়ীরা বেশি করে পর্যটকদের টানার জন্য। এবার কি কি পদক্ষেপ নিচ্ছেন বা কতটা আশাবাদী আপনারা, যদি একটু বলতেন? আমরা আশাবাদী বলতে এখন 50 থেকে 60% আমাদের বুকিং হয়ে গেছে। আমরা আশা করছি 31 তারিখের মধ্যে ভালো বুকিং হবে, যেহেতু আমাদের জগন্নাথ মন্দির দিদি করে দিয়েছেন, সেকেন্ড বিচ ফেস্টিভ্যাল একটা প্রোগ্রাম চলছে, এই জন্য আমরা হাইলাইট প্রচুর হওয়ার জন্য ফোন প্রচুর আসছে। আশা করছি আপনার মানে দীঘা ফুল হয়ে যাবে এবং 100% বুকিং হবে। ফার্স্ট এই সময়টা তো পর্যটকদের ভিড় লেগেই থাকে। বুকিং এবার কেমন বুকিং কেমন হচ্ছে? বা বুকিং অলরেডি আমাদের কাছে যা খবর আছে প্রায় 60% বুকিং এখন হয়ে গেছে। তো আমরা দেখেছি যে গত যখন আমাদের জগন্নাথ মন্দির উদ্বোধন হলো এবং সঙ্গে একটা ঈদের ছুটির পরে গরম ছুটিতে প্রচুর ভিড় হয়েছিল, তো সেই সময় কিছু হোটেল কালোবাজি করেছে আমাদের নলেজ আছে বা কমপ্লেন হয়েছিল। সেই জন্য তড়িঘড়ি করে আমরা দীঘা সংকল্প হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা টুরিস্ট গাইড বই আমরা বের করেছিলাম। প্রায় 2000 বই আমরা ছাপিয়ে বিভিন্ন জায়গায় আমরা সার্কুল করেছি এবং সেখানে সমস্ত হোটেলের নাম, তার ঠিকানা, তার ট্যারিফ, কে কত টাকা পর্যন্ত ভাড়া, কার কত টাকা ভাড়া পর্যন্ত, সেগুলো দেওয়া আছে। এর বাইরে যদি কেউ ভাড়া নেয় তাহলে আমরা পুলিশ প্রশাসন এবং আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বা লোকাল স্থানীয় প্রশাসন সবাই মিলে আমরা তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেব যাতে কোনো পর্যটক না ঠকে। বললেন তো 60% বুকিং হয়ে গিয়েছে। বছর শেষে কতটা প্রত্যাশা করছেন এই ভিড়টা 100% হবে? হ্যাঁ, ভিড় হবে তো। গতবারে যে ভিড় ছিল এই বছর আরও ভিড় হবে, কারণ জগন্নাথ মন্দির হয়েছে বলে তার জন্য যেভাবে পর্যটক আসছে আপনারা দেখতে পাচ্ছেন। গতবারে যে ভিড় ছিল তার থেকে অন্তত
30% ভিড় বেশি হবে। কি মনে করছেন? দীঘা से ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज।